হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে আমরা আলোচনা করব যে আমরা সুইং ট্রেড করতে গেলে বা আমরা যদি শর্ট টার্ম ইনভেস্টিং করি তাহলে কোন কোন পজিশনে আমাদের ইনভেস্টিংটা করা প্রয়োজন। ওকে, তো ওইটা নিয়ে আমাদের আজকে আলোচনা, এবং আমি একটা স্ট্র্যাটেজি আপনার সামনে আজকে শেয়ার করার জন্য আমাদের আজকের ভিডিওটি কিন্তু উপস্থাপন করছি। ওকে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, তো ব্যাপারটি হচ্ছে, যখন আমি ইনভেস্টিং মাইন্ডসেট নিই না কেন বা সুইং ট্রেড, এই দুটো মাইন্ডসেট নিই না কেন, আমাদের এন্ট্রি লেভেলটা কিন্তু সঠিক হওয়া প্রয়োজন। এন্ট্রি লেভেল যদি আমরা সুইং ট্রেড মেন্টালিটি নিয়ে বা যদি আমরা শর্ট টার্ম ইনভেস্টিং করার একটা মেন্টালিটি নিই বা সুইং ট্রেড মেন্টালিটি নিয়ে ইনভেস্টিং করলাম, কিন্তু ওটা যদি আমরা অনেক দিন যাবত যদি আমরা ওটাকে স্টকটাকে আমরা আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে ফেলে রাখি, ওটা কিন্তু তাহলে সুইং ট্রেড হলো না, ওটা হচ্ছে আমাদের পিওর ইনভেস্টিং কিন্তু হয়ে গেল। আমরা এখানেই ফেঁসে যাই কোথায়? ওইখানেই, যদি আমাদের সঠিক এন্ট্রিটা ঠিক জায়গায় না হয়ে থাকে, সঠিক এন্ট্রিটা যদি আমরা ঠিক জায়গায় না করতে পারি, তাহলে কিন্তু স্টকটি আপনার দেখবেন আপনার কেনার পরের দিন থেকে দেখবেন আবার নেগেটিভ ট্রেন্ড শুরু হয়েছে, এবং স্টকটিকে আমরা হোল্ডিং মেন্টালিটি নিয়ে কিন্তু আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে কিন্তু রেখে দিলাম। ওকে, তো এটা কিন্তু সুইং ট্রেডিং এর কিন্তু এটা নিয়ম নয়। সুইং ট্রেডিং এর নিয়ম হচ্ছে, আপনি যেখানে ইনভেস্টিং করছেন বা আপনি ট্রেডটা নিলেন, ওখানে কিন্তু আপনার স্টপ লসটা কি হবে এবং আমাদের টার্গেটটা কি হতে পারে, এটা কিন্তু প্রি ডিফাইন, অর্থাৎ আগে থেকে আমাদের ডিফাইন করে কিন্তু স্টকে এন্ট্রিটা নিতে হবে। ওকে, এবং স্টক যদি নেগেটিভ রিটার্ন দেয় বা নেগেটিভ ট্রেন্ড দেখায়, তাহলে কিন্তু সেখান থেকে আমরা এক্সিট প্ল্যান কিন্তু করতে পারি। এটাই হচ্ছে সুইং ট্রেড। ওকে, এটাই হচ্ছে রিস্ক টু রেওয়ার্ড। পয়সা তৈরি হয় কিন্তু কোথায় বলুন দেখি? পয়সা তৈরি হয় কিন্তু রিস্ক টু রেওয়ার্ডে। কতটা রিস্কের আপনি নিচ্ছেন এবং কতটা রিওয়ার্ড আপনি পাচ্ছেন, ওতেই কিন্তু পয়সাটা নির্ভর করে, এবং ওতেই কিন্তু সুইং ট্রেডিং এর সাকসেস। আপনি আজকে একটি স্টক নিলেন এবং ওটা যদি আপনি হোল্ড করে নেন, তাহলে সেটা কিন্তু সুইং ট্রেড হলো না, ওটা কিন্তু ওয়ান টাইপ অফ ইনভেস্টিং। এবং ওই ট্রেডটা দেখবেন আপনি, স্টকটা কিন্তু আরো ডাউন সাইড কিন্তু চলে যেতে থাকে। ওকে, তো এরকম মেন্টালিটি হওয়া কিন্তু যাবে না সুইং ট্রেডের ক্ষেত্রে। কিন্তু আপনাকে, যদি আপনার ট্রেড আপনার এগেনস্ট চলে যায়, তাহলে কিন্তু সেখান থেকে আপনাকে এক্সিটটা নিতে হবে। ওকে, তো আজকে আমরা একটা প্ল্যান রেডি করব এবং আপনার সঙ্গে শেয়ার করব যে প্রাথমিক পর্যায়ে একটা সুইং ট্রেড করতে গেলে আমাদের কোন কোন ব্যাপারগুলো আমাদের জানা দরকার। ওকে, সেটা ইন্ডেক্স হতে পারে বা সেটা কোনো স্টকেও কিন্তু হতে পারে। ঠিক আছে, তো রুল নাম্বার ওয়ান যদি আমি বলি, রুল নাম্বার ওয়ানটা কি হতে পারে সুইং ট্রেডিং হিসাবে? রুল নাম্বার ওয়ান হচ্ছে, আপনাকে ওই পয়েন্ট চুজ করতে হবে যেখানে রিস্ক ইজ মিনিমাম। কি বললাম? রিস্ক ইজ মিনিমাম। রিস্ক ইজ মিনিমাম, তো ওই পয়েন্টটা কোথায় আমরা খুঁজে পাবো? ওকে, তো রিস্ক ইজ মিনিমামটা কোথায়, রিস্কটা কোথায় মিনিমাম করা যায়, রিস্কটা কোথায় মিনিমাম হবে? রিস্কটা সেখানেই মিনিমাম হবে যে এরিয়াতে স্টকটি বা ইন্ডেক্সটি একাধিকবার সাপোর্ট নিয়ে ওপরের দিকে উঠেছে। অর্থাৎ এই পয়েন্ট যদি একবার টেস্ট করে থাকে, ধরুন মার্কেট এই এরিয়াতে এসে একবার ওপরের দিকে গেছিল, এই এরিয়াটি। ওকে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই? তাহলে আমাদের ট্রেডটা নিতে হবে ঠিক সাপোর্ট এরিয়াতে, অর্থাৎ এই এরিয়ার কাছাকাছি যখন ইন্ডেক্স বা স্টকটি আসবে, এখানে কিন্তু আমাদের ট্রেডটা নিতে হবে, এবং এই এরিয়াতে কিন্তু রিস্কটা কিন্তু মিনিমাম। ওকে, তো আমরা এই এরিয়াতে ট্রেডটা নেব, এবং এই এরিয়া যদি ক্রস করে মার্কেট নিচের দিকে সিগন্যাল দেয়, তাহলে কিন্তু সেখান থেকে আমরা এক্সিট হয়ে যাব। এটাই হচ্ছে আমাদের সুইং ট্রেডিং এর প্ল্যান। ওকে, এখানে কিন্তু যদি এই এরিয়া যদি ক্রস করে যায়, মার্কেট নিচের দিকে চলতে থাকে, তাহলে কিন্তু এখানে আমরা হোল্ড করতে পারি না, কোনো মতে কিন্তু আমরা হোল্ড করব না, কারণ আমরা ডাউন সাইড কিন্তু জানি না যে মার্কেট কতটা নিচের দিকে নামবে। কি তাই তো? ওকে, তো তাহলে সেটা কিন্তু ইনভেস্টিং মেন্টালিটি হয়ে যাবে, ওটা করলে কিন্তু চলবে না। সাপোর্ট এরিয়া যখনই ক্রস করবে নিচের দিকে, সেখানে কিন্তু আমরা এক্সিট মেরে বেরিয়ে যাব। আবার আমরা এন্ট্রি নেব কোথায়? আবার আমরা সেখানেই এন্ট্রি নেব যেখানে মার্কেট একবার টেস্ট করে গেছে, অর্থাৎ একবার টেস্টিং হয়ে গেছে,
সেই এরিয়াতে কিন্তু আমরা আবার ট্রেডটা নেব। এইভাবে কিন্তু আমাদের প্রক্রিয়াটি চলতে থাকবে যতক্ষণ না আমরা এখান থেকে রিটার্ন পাই। এবং আপনি দেখবেন যদি আপনি 1 টাইমস 2 টাইমস যদি ফেলিওর হয়ে যান, পরের সাপোর্ট লেভেল কিন্তু আপনাকে দারুণ গেইন কিন্তু দিয়ে গেছে। পরের সাপোর্ট লেভেলে যদি আপনি ট্রেডটা নেন তাহলে কিন্তু এখান থেকে দারুণ গেইন কিন্তু আপনি পেয়ে যাবেন। ওই জন্যই কিন্তু বলি আমি যে মার্কেটে টিকে থাকার একটাই নিয়ম, মার্কেট থেকে টাকা বানানোর একটা নিয়ম, সেটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড। প্রপার রিস্ক টু রিওয়ার্ডের সাথে যদি আপনি এন্ট্রি নেন তাহলে কিন্তু আপনি 1 টাইমস 2 টাইমস ফেলিওর হওয়ার পরে কিন্তু দেখবেন 3 টাইম যখন আপনি ট্রেডটা নিচ্ছেন ওখানে কিন্তু আপনি ভালো মুনাফা কিন্তু ইনকাম করছেন। ওকে, আমরা আমাদের ফল্ট কোথায় হয়? 1 টাইমস 2 টাইমস ফেলিওর হওয়ার পরে কিন্তু আমরা মার্কেট থেকে ছেড়ে দিই এবং অন্য স্ট্র্যাটেজি লাগানোর চেষ্টা করি, ওটা করলে কিন্তু হবে না। ওকে, তো চলুন আমরা এবার একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আমরা বোঝার চেষ্টা করব যে মার্কেট কিভাবে বিহেভ করে। ওকে, দেখুন আপনার সামনে খোলা আছে নিফটি 50 চার্ট। নিফটি 50 যে 3রা সেপ্টেম্বর থেকে যে ডাউন সাইড শুরু হয়েছিল, দেখুন দেখুন ডাউন সাইড, পুরো ডাউন সাইড, দেখুন ডাউন সাইড, আবার এখানে আপ সাইড, ডাউজোন করে কিন্তু মার্কেট উপর দিকে যাওয়ার চেষ্টা করেছে। ওকে, তো যদি আমি এখানে সাপোর্ট এরিয়া খোঁজার চেষ্টা করি তাহলে কোথায় সাপোর্ট এরিয়া রয়েছে? এই পুরো নেগেটিভ র্যালিতে আমাদের দেখতে হবে যে আমাদের যদি আমরা সুইং ট্রেড করে থাকি তাহলে কোন কোন এরিয়াতে ইনভেস্টিং করলে আমাদের একটা ভালো রেজাল্ট আমরা পেতাম। ওকে, তো আমরা আমাদের রুল নাম্বার 1 কি বলেছি আমি? রুল নাম্বার 1টা হচ্ছে এটা, আমাদের লো রিস্ক এরিয়া খুঁজতে হবে, অর্থাৎ সাপোর্ট এরিয়া যেখানে মার্কেট 1 টাইমস টেস্ট করে গেছে, সেই এরিয়ার কাছাকাছি এলে কিন্তু আমরা সেখানে ইনভেস্টিং করতাম। ওকে, তো মার্কেট কোথায় টেস্ট করেছে? দেখুন মার্কেট এই ডাউন ট্রেন্ডে দেখুন কোথায় টেস্ট করেছে, দেখুন এইখানে টেস্ট করে উপর দিকে উঠেছিল এবং দেখুন এই এরিয়ার কাছাকাছি কিন্তু আবার এখানে টেস্ট করেছে। ওকে, টেস্ট করে কিন্তু মার্কেট উপর দিকে উঠেছে। তো দিস ইজ দ্য টাইম টু এন্ট্রি। আমাদের কিন্তু এই লেভেলের কাছাকাছি গ্রিন ক্যান্ডেলে কিন্তু এন্ট্রি নেওয়ার কথা। ওকে, তো এখানে আমাদের কিন্তু একটা এন্ট্রি লেভেল তৈরি হয়েছে এবং তার রেজাল্ট রূপে যদি আমরা দেখার চেষ্টা করি, যদি আমি একটা সাপোর্ট লেভেল আঁকি এখানে, দেখুন এখানে ছিল আমাদের এন্ট্রি এবং দিস ইজ দ্য প্রফিট, এবং এখানে দেখুন মার্কেট কিন্তু আমাদের সাথ দেয়নি, মার্কেট কিন্তু এখান থেকে আবার ডাউন সাইড নিয়েছে। ওকে, তো আজকে আমরা প্রপার এন্ট্রি লেভেলটা বোঝানোর চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে যে কোন কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলে মার্কেটে আমরা এন্ট্রি নেব বা এই র্যালিটাকে আমরা সঠিক বলে মনে করব, ওটা হচ্ছে পরবর্তী ক্লাসে আমাদের থাকবে। ওকে, আজকে আমরা জাস্ট এন্ট্রি পয়েন্টটা নেওয়ার চেষ্টা করছি। দেখুন এখানে হচ্ছে আমাদের 1 টাইম এন্ট্রি, কারণ এই জায়গাটি কিন্তু 1 টাইম আমাদের টেস্ট করে গেছিল বলে আমরা কিন্তু এখানে একটা ট্রেডিং প্ল্যান কিন্তু করেছি। ওকে, এখানে দেখুন কোনো কারণে এটা ট্রেডটা কিন্তু সামান্যতম গিয়ে কিন্তু ফেলিওর হয়ে যায়। ওটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আসবো যে কোন কোন ট্রেডটা কোন সাপোর্ট এরিয়াতে আমরা ট্রেডটা পারফেক্টলি নিতে পারি। ওকে, তো এটা গেল 1 টাইমস। তাহলে এখানে মানে কিবার হলো? এখানে হচ্ছে আমরা একবার ট্রেড পেয়েছি। আমি কিন্তু ইন্ডেক্স নিয়ে কথা বলছি, আপনারা কিন্তু স্টকেও দেখতে পারেন, আমি কিন্তু কিছু স্টকের এক্সাম্পলও দিব। ঠিক আছে, দেখুন তারপর দেখুন আবার ডাউন সাইড আপ সাইড, দেখুন এখানে কিন্তু আবার আপনাকে এখানে এখানে কিন্তু কোনো এন্ট্রি নিতে পারি না, কারণ দেখুন এই যে সুইংটা এখান থেকে গেছে, এখানে কিন্তু কোনো বড় গ্রিন ক্যান্ডেল কিন্তু নেই। ওকে, তো তাহলে কিন্তু এই সাপোর্টে আমরা কিন্তু ট্রেডটা নেব না। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের, এখানে কিন্তু কোনো বড় গ্রিন ক্যান্ডেল কিন্তু নেই। ওকে, এই হলো প্যাটার্ন। তারপরে দেখুন মার্কেট কিন্তু এখান থেকে একবার বাউন্স ব্যাক নিয়েছে সুন্দরভাবে, গ্রিন ক্যান্ডেল দেখুন এখানে কিন্তু ভালোভাবে কিন্তু গ্রিন ক্যান্ডেল রয়েছে এবং ঠিক অনুরূপভাবে দেখুন এখানে যখনই একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় মার্কেট কিন্তু সোজা র্যালি দিয়ে দেয়। আমি কি বলেছিলাম আমার ভিডিওতে একটু আগে বলেছিলাম যে দেখবেন যে 1 টাইমস, এখানে হচ্ছে 1 টাইম ট্রেড, এখানে যদি আপনি নেন এটাও তাহলে 2 টাইমস ট্রেড, দেখুন 3বারের বেলা কিন্তু আপনাকে মার্কেট যথেষ্টভাবে কিন্তু র্যালিটা দিয়ে দিল। ওকে, তো এই হলো পেশেন্সের ফল হচ্ছে এখানে। যখনই আমরা আমাদের তাহলে এন্ট্রিটা নিতে হবে কোথায়? এন্ট্রি নিতে হবে লো রিস্ক এরিয়া। লো রিস্ক এরিয়া কোথায়? মার্কেট যে এরিয়া, যে জায়গাটি টেস্ট করে গেছে। ওকে, তো এই এরিয়াটি থেকে বাউন্স ব্যাক করার আরো একটি প্রধান কারণ রয়েছে। ওই কারণটি কি? যদি আমরা একটু ব্যাকে আসার চেষ্টা করি তাহলে দেখবো, দেখুন একটা এরিয়া, আমি যে দেখুন দাগটা টানছি, এই এরিয়া থেকে মার্কেট দেখুন মাল্টিপল টাইমস কিন্তু টেস্ট করেছে। দেখুন কতবার টেস্ট করেছে? 1 টাইমস, 2 টাইমস, 3 টাইমস, 4 টাইমস, 5 টাইমস। ওকে, এবং দেখুন অনুরূপভাবে
6 and 7। ওকে, একটা এরিয়া যখন 7 বার টেস্ট করছে বা 7 বারের বেলা যখন একটা আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি ওই পার্টিকুলার লাইনে, তো এখানে কিন্তু আমাদের এখানেও কিন্তু একটা ইনভেস্টিং করার একটা দারুণ সুযোগ কিন্তু আমাদের কাছে এসেছিল। ওকে, ওটা ছিল 7th এপ্রিল। এখান থেকে দেখুন মার্কেট দারুণভাবে একটা র্যালি দিয়ে দিল। ওকে, তো এই হলো ব্যাপার। মোটামুটি আমাদের দেখতে হবে যে কোন এরিয়াটি আমাদের সেন্সিবল এরিয়া এবং কোন এরিয়াটি লো রিস্ক। লো রিস্ক তাহলে কোনটা, যে এরিয়াটি আগে টেস্টিং হয়ে গেছে ওটাই হচ্ছে আমাদের লো রিস্ক এরিয়া, এবং ওখানে কিন্তু আমাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট কিন্তু ওখানেই হওয়া উচিত। আপনি সুইং ট্রেডিং করুন না কেন বা ইনভেস্টমেন্ট যাই করুন না কেন, এখানে কিন্তু আপনার ফার্স্ট ইনস্টলমেন্টের ইনভেস্টমেন্ট হবে। বা সুইং ট্রেড করতে গেলে কিন্তু এই সমস্ত এরিয়াতে কিন্তু একটু নজর দিতে পারেন। ওকে, তো চলুন আমরা এবারে একটা স্টকের এক্সাম্পল দেখি। স্টকের এক্সাম্পল যদি আমরা অ্যাপেলো টায়ার দেখি, অ্যাপেলো টায়ার চলুন, আমাদের অ্যাপেলো টায়ার্সের আমরা একটা স্টকটা দেখবো। দেখুন অ্যাপেলো টায়ার্সে যদি আমরা আলোচনা করে থাকি, দেখুন এর যদি আমরা সাপোর্ট এরিয়া নেওয়ার চেষ্টা করি তাহলে দেখুন এখান থেকে একটা ভালো সাপোর্ট রয়েছে। ওকে, দেখতেই পাচ্ছেন মার্কেট দেখুন কতবার টেস্ট করেছে, 1 টাইমস 2 টাইমস 3 4 and 5। ওকে, দেখুন এখানে কিন্তু আমরা নেব না, কারণ দেখুন এখানে কিন্তু ভালো গ্রিন ক্যান্ডেল কিন্তু এখানে তৈরি হয়নি, তার মানে এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করা যাবে না। ঠিক আছে, যদি আপনি ইনভেস্টমেন্ট করতেন তাহলে কিন্তু এখানে স্টপ লস লাগিয়ে কিন্তু আপনাকে এক্সিটটা হতে হবে, কারণ আমরা জানি না যে মার্কেট কতটা ডাউন সাইডে আসবে। ওকে, তো সুইং ট্রেড করার একটাই নিয়ম, স্টপ লস এসএলটা কিন্তু মাস্ট। এসএল হচ্ছে মাস্ট, এসএল না লাগালে কিন্তু কাজ করা যাবে না। ওকে, দেখুন তাহলে এখানে এসএল হিট, উই হ্যাভ টু এক্সিট। আবার কোথায় ইনভেস্টমেন্ট করব, লো রিস্ক এরিয়া, মানে যে জায়গাটি 2-3 বার টেস্টিং করে গেছে বা ওয়ান টাইমসের একটু বেশি 2 টাইমস টেস্টিং করে। দেখুন এখানে মার্কেট দেখুন এই এরিয়াটি টেস্টিং করেছে, তার মানে এই এরিয়াতে কিন্তু আপনাকে আপনার ফার্স্ট ইনস্টলমেন্ট হওয়া উচিত। দেখুন মার্কেট র্যালি দিল, চোখের সামনে এক্সাম্পলটা দেখুন কত সুন্দরভাবে র্যালি দিচ্ছে মার্কেট। কারণটা কি, তো এখানে আমি এখানে কেন ইনভেস্টমেন্ট করবো, তো কারণটা হচ্ছে এটা, এখানে মার্কেট টেস্ট করে গেছে এই জায়গাটি। তো যদি আপনি এখানে না ইনভেস্টমেন্টটা করেন তো আপনি কি এখানে করবেন না এখানে করবেন, বলুন, না এখানে করবেন না এখানে করবেন না এখানে করবেন, এটা কিন্তু কোনো লজিক নয়। আমি কিন্তু কোনো ইন্ডিকেটর না লাগিয়ে কিন্তু আপনাদেরকে একটা সিস্টেম বোঝানোর চেষ্টা করছি। এর পরবর্তী ক্লাসে কিন্তু আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নস নিয়ে বলবো। আজকে আমরা এরিয়াটা নির্বাচন করলাম যে কোথায় আমাদের ইনভেস্টমেন্টটা করতে হবে। ওকে, দেখুন সুন্দরভাবে টেস্টিং, 1 পয়েন্ট টেস্টিং, দেখুন এখান থেকে কিন্তু মার্কেট সুন্দরভাবে একটা র্যালি দিয়ে দিল। এখানে দেখতে গেলে কিন্তু এখান থেকে একটা সুন্দর র্যালি, দেখুন 25% র্যালি কিন্তু অটোমেটিক দিয়ে দিয়েছে। ওকে, তো এই এরিয়াতে কিন্তু আমাদের রিস্কটা কিন্তু লো, রিস্ক ইজ মিনিমাম ইন দিস এরিয়া, রিস্কটা হচ্ছে খুবই মিনিমাম। ওকে, চলুন আরেকটা এক্সাম্পল দেখি। টাটা কেমিক্যাল যদি আমরা দেখি, এটা কিন্তু আমরা স্টকটা রেকমেন্ড করেছি, টেলিগ্রাম চ্যানেল যোগ হলে কিন্তু আপনি দেখতে পেতেন, সেখানে কিন্তু আমি টাটা কেমিক্যাল আমরা কিন্তু রেকমেন্ড করেছি ফর ইনভেস্টিং পারপাস বলুন বা সুইং ট্রেড। দেখুন কতবার টেস্ট করেছে একটা মার্কেট, একটা জায়গা কতবার, দেখুন এখান থেকে যখন মার্কেট উপর দিকে উঠলো আমরা কিন্তু জানি না, এখানে কিন্তু আমরা ফার্স্ট টাইম কিন্তু ইনভেস্টমেন্ট করতাম না, সেকেন্ড টাইম দেখুন এখানে ইনভেস্টমেন্ট, বুম, ফার্স্ট টার্গেট, থার্ড টাইম দেখুন এখানে সেকেন্ড টাইম আবার দেখুন ইনভেস্টমেন্ট, তারপরে কিন্তু মার্কেট বেরিয়ে গেছে। ওকে, তার মানে বুঝতে পারছেন যে লো রিস্ক এরিয়া কোথায়, যে জায়গাটি মার্কেট 1 বা 1-এর অধিক কিন্তু যেখানে এরিয়াটি টেস্টিং করেছে, যতবার টেস্ট করবে তত কিন্তু শক্তিশালী হবে, র্যালি কিন্তু ততই শক্তিশালী হবে। ওকে, তার মানে বোঝা গেল যে ব্যাপারটি, যে কিভাবে আমরা সুইং ট্রেড করতে পারি বা ইনভেস্টিং মেন্টালিটি নিয়ে একটা স্টক ইনভেস্টিং করতে পারি, আর মানে স্টকটাকে আমরা বাই করতে পারি। ওকে, অ্যাটলিস্ট আমরা বাই করব কোন কোন জায়গাতে, ওটা ইনভেস্টিং হতে পারে বা সুইং ট্রেড হতে পারে, ওটা আপনাদের ব্যাপার, টাইম ফ্রেমের ব্যাপার। তো বাই করব কোথায়, সেন্সিবল এরিয়া যেখানে আমাদের রিস্কটা হচ্ছে মিনিমাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা আদার স্টকেও কিন্তু আপনারা দেখুন যে কোথায় কোথায় আমাদের বাইং এরিয়া তৈরি হচ্ছে, এবং দেখবেন সুন্দরভাবে মার্কেট কিন্তু কাজ করছে। ওকে, এবং মার্কেট থেকে ছেড়ে যাবেন না, ছেড়ে গেলে কিন্তু এখান থেকে পয়সা বানানো কঠিন। ওকে, প্রতিদিন 1 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম দেন মার্কেটে, আশা করছি আপনাদের রেজাল্ট খুবই ভালো হবে। ওকে, আর ভিডিওটা যদি আমাদের হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক বা কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।